আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান। ন্যাশনাল নিউজ 24 নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদগুলোর শিরোনাম। যুদ্ধে ইরাকে মার্কিন স্থাপনাগুলোয় ৬০০ বার হামলা চালিয়েছে ইরান। চীনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেছেন আরাঘুচি। সাগরে আটকে পড়া ভারতীয় নাবিকদের উদ্ধার করল পাকিস্তান নৌবাহিনী। আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলার অভিযোগ অস্বীকার ইরানের। ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতি, প্রজেক্ট ফ্রিডম স্থগিতের ঘোষণা ট্রাম্পের। ইরানি সামরিক অভিযান শেষ, রুবিও। এই ছিল আজকের আলোচিত সংবাদ শিরোনামগুলো। এখন বিস্তারিত সংবাদে আসছি, তবে তার আগে অনুরোধ রইল প্রতিদিনের আপডেট সংবাদগুলো সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আসবেন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের সংবাদগুলো দেখছেন। যুদ্ধে ইরাকে মার্কিন স্থাপনাগুলোয় ৬০০ বার হামলা চালিয়েছে ইরান, সিএনএন। যুদ্ধ চলাকালে ইরাকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনায় ৬০০টিরও বেশি হামলা চালিয়েছে ইরান। বুধবার ৬ মে ডিপার্টমেন্ট অফ স্টেটের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম সিএনএন নিউজ। সিএনএনের প্রতিবেদনে বলা হয়, বাগদাদে মার্কিন দূতাবাস, ইউএস ডিপ্লোম্যাটিক সাপোর্ট সেন্টার এবং ইরবিলে কনসুলেট সহ বেশ কিছু মার্কিন স্থাপনা লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হয়েছে। আজও বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস সতর্ক করে বলেছে, ইরান সমর্থিত ইরাকি সশস্ত্র গোষ্ঠীগুলো যুক্তরাষ্ট্রের নাগরিক এবং মার্কিন সংশ্লিষ্ট স্থাপনাগুলোর ওপর নতুন হামলার পরিকল্পনা করছে। সতর্কবার্তায় আরও বলা হয়, ইরাকি সরকারের সঙ্গে সংশ্লিষ্ট কিছু পক্ষ এসব গোষ্ঠীকে রাজনৈতিক, আর্থিক এবং কার্যকরী সহায়তা দিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ইরাকি প্রশাসনকে দেশটিতে ইরান সমর্থিত মিলিশিয়াদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। চীনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেছেন আরাঘুচি। বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সাথে গুরুত্বপূর্ণ বৈঠক করছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘুচি। বুধবার ৬ মে চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া এই বৈঠকের তথ্য নিশ্চিত করেছে। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি বর্তমান আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনার কথা রয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এই বেইজিং সফরটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে ধারণা করছেন বিশ্লেষকরা। বেইজিংয়ে আসার মাত্র এক সপ্তাহ আগে আরাঘুচি রাশিয়া সফর করেছিলেন। ওই সফরে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন। মস্কো সফরের পরপরই তার এই চীন সফর মধ্যপ্রাচ্য ও বিশ্ব রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। আরাঘুচির এই সফরের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও চীনকে আহ্বান জানিয়েছেন ইরানকে এই বার্তা দিতে যে তাদের কর্মকাণ্ড দেশটিকে বিশ্বব্যাপী বিচ্ছিন্ন করে তুলছে। উল্লেখ্য যে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এই সফরের ঠিক এক সপ্তাহ পরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরের পরিকল্পনা রয়েছে। সেখানে চীনের শীর্ষ নেতা শি জিনপিংয়ের সঙ্গে ট্রাম্পের একটি সরাসরি বৈঠকের সম্ভাবনা রয়েছে। সাগরে আটকে পড়া ভারতীয় নাবিকদের উদ্ধার করল পাকিস্তান নৌবাহিনী। মাঝ সমুদ্রে আটকে পড়া ৬ ভারতীয় নাবিককে উদ্ধার করল পাকিস্তানের নৌবাহিনী। আরব সাগরে যান্ত্রিক ত্রুটির কারণে বিপদে পড়া একটি বাণিজ্যিক জাহাজের ডিস্ট্রেস কল পেয়ে এই উদ্ধার অভিযান চালানো হয়। খবর আরব নিউজের। এমভি গৌতম নামের ওই জাহাজটিতে ৬ জন ভারতীয় এবং একজন ইন্দোনেশিয়ান নাবিক ছিল। তাদের সবাইকেই উদ্ধার করে জরুরি সহায়তা দেয়া হয়। ওমান থেকে ভারত যাওয়ার পথে মাঝ সমুদ্রে নৌযানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এ সময় সহায়তার জন্য ডিস্ট্রেস কল দিলে নৌবাহিনীর একটি জাহাজ পাঠায় পাকিস্তান নৌবাহিনী। পরে নাবিকদের উদ্ধার করে তাদের খাদ্য ও চিকিৎসা সহায়তা দেয়া হয়। সমগ্র অভিযানের একটি ভিডিও প্রকাশ করেছে পাকিস্তান নৌবাহিনী। আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলার অভিযোগ অস্বীকার ইরানের, জেরুজালেম পোস্ট। সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার অভিযোগ অস্বীকার করেছে ইরান। মঙ্গলবার ৬ মে এক প্রতিবেদনে সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট। এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, তারা আমিরাতকে লক্ষ্য করে কোনো হামলা চালায়নি।
এমন কোনো অভিযান চালানো হলে তা স্পষ্টভাবে জানানো হতো বলেও দাবি করা হয়। একই সঙ্গে আরব আমিরাতকে শত্রুপক্ষকে সহযোগিতার করার অভিযোগ করেছে তেহরান। দেশটি সতর্ক করে বলেছে, এমন সহযোগিতা ভবিষ্যতে আমিরাতের জন্য বিপজ্জনক পরিণতি বয়ে আনতে পারে। তবে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন বলছে ভিন্ন কথা। দাবি, ইরানের সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট সূত্রগুলো নিশ্চিত করেছে এই হামলাগুলো ইরানের ভূখণ্ড থেকে পরিচালিত হয়নি এবং আমিরাতকে লক্ষ্য করে তেহরানের এ ধরনের কোনো আক্রমণের পরিকল্পনাও ছিল না। ইরানের সূত্রগুলো এও দাবি করছে দেশটি কেবল তাদের জাতীয় নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় কাজ করছে এবং তৃতীয় কোনো রাষ্ট্রের ভূখণ্ডে হামলার অভিযোগ ভিত্তিহীন। এর আগে মঙ্গলবারের ৪ মের হামলার আগের দিনও হামলায় অন্তত ৩ জন আহত হন। এছাড়া ফুজাইরাতে একটি গুরুত্বপূর্ণ তেল স্থাপনায় ড্রোন হামলায় আগুন লাগে। সর্বশেষ হামলার ক্ষয়ক্ষতির বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আমিরাতে ফুজাইরাতে হামলার তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। বলেন, যুদ্ধবিরতির সময় এমন হামলা মোটেই কাম্য নয়। একই সঙ্গে শেহবাজ শরীফ বলেন, যদি হামলা অব্যাহত থাকে তাহলে যুদ্ধবিরতি লঙ্ঘন করা হবে। পাকিস্তানের পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা আমিরাতে হামলার তীব্র নিন্দা জানায়। অবশ্য বিশ্বনেতাদের সমর্থন পেয়ে ধন্যবাদ জানায় হামলার শিকার ইউএই। ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতি, প্রজেক্ট ফ্রিডম স্থগিতের ঘোষণা ট্রাম্পের। ইরানের সঙ্গে আলোচনায় বড় অগ্রগতি হয়েছে দাবি করে হরমুজ প্রণালীতে সামরিক অভিযান প্রজেক্ট ফ্রিডম স্থগিতের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ৬ মে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এমনটা জানান তিনি। পোস্টে ট্রাম্প উল্লেখ করেন, পাকিস্তান সহ কয়েকটি দেশের অনুরোধ, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের সাফল্য এবং তেহরানের প্রতিনিধিদের সঙ্গে পূর্ণাঙ্গ চুক্তির বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতির পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, অবরোধ কার্যকর থাকলেও চূড়ান্ত চুক্তি স্বাক্ষর সম্ভব কিনা তা দেখতে প্রজেক্ট ফ্রিডম অল্প সময়ের জন্য স্থগিত রাখা হবে। ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অফ ডিফেন্সের তথ্য অনুযায়ী প্রজেক্ট ফ্রিডম একটি প্রতিরক্ষামূলক সামরিক অভিযান। মূলত এই প্রজেক্টের মাধ্যমে হরমুজ প্রণালীতে আটকে পড়া জাহাজগুলোকে নির্দেশনা দিয়ে নিরাপদে বের করে আনা হবে। তবে প্রেসিডেন্ট ট্রাম্পের এই আকস্মিক ঘোষণার আগে হরমুজ প্রণালী দিয়ে গত ২৪ ঘণ্টায় অন্তত ১১টি জাহাজ চলাচল করেছে। তবে সোমবার এই জলপথ দিয়ে পার হয়েছিল মাত্র ২টি জাহাজ। স্থগিতের ঘোষণার আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও প্রজেক্ট ফ্রিডমকে ফেভার টু দ্য ওয়ার্ল্ড হিসেবে বর্ণনা করেন। তার দাবি, ইরান হরমুজের নিয়ন্ত্রণ নেওয়ার পর সমুদ্রে আটকে পড়া নাবিকদের উদ্ধারে এই উদ্যোগ নেওয়া হয়। রুবিও বলেন, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে ৮৭টি দেশের প্রায় ৩০,০০০ বেসামরিক মানুষ উপসাগরীয় অঞ্চলে আটকা পড়েছেন এবং ইরান সরকার তাদের কার্যত অসহায় অবস্থায় ফেলে রেখেছিল। তিনি জোর দিয়ে বলেন, প্রজেক্ট ফ্রিডমে যাওয়ার অর্থই হল অপারেশন এপিক ফিউরির অধীনে ইরানের উপর হামলা আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিক বলেন, সামরিক অভিযান শেষ, সেই ধাপ আমরা শেষ করেছি, এখন আমরা প্রজেক্ট ফ্রিডমে এগোচ্ছি। এ সময় তিনি ইরান সরকারের সঙ্গে আলোচনার অভিজ্ঞতাকেও বেশ জটিল ও হতাশাজনক বলে তুলে ধরেন। এর আগে এক বিবৃতিতে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, হরমুজ প্রণালী পার হতে জাহাজগুলোকে তথ্য দেবে যুক্তরাষ্ট্র, তবে এটি কোনো আনুষ্ঠানিক এসকর্ট মিশন কিংবা মার্কিন নৌবাহিনী সরাসরি বাণিজ্যিক জাহাজগুলোকে পাহারা দিয়ে নিয়ে যাবে না। সেন্টকম আরও জানায়, এই উদ্যোগে তারা গাইডেড মিসাইল ডিস্ট্রয়ার, ১০০টিরও বেশি স্থল ও নৌভিত্তিক বিমান এবং প্রায় ১৫,০০০ সেনা সদস্য মোতায়েন করবে। তবে ইরান এর আগেই সতর্ক করে বলেছে, ইরানে সামরিক অভিযান শেষ। রুবিও। মার্কিন পররাষ্ট্রপতি মার্কো রুবিও বলেছেন, প্রজেক্ট ফ্রিডমে যাওয়ার অর্থই হল অপারেশন এপিক ফিউরিয়ের অধীনে ইরানের উপর হামলা আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দেশটির এই শীর্ষ কূটনীতিক বলেন, সামরিক অভিযান শেষ, সেই ধাপ আমরা শেষ করেছি, এখন আমরা প্রজেক্ট ফ্রিডমে এগোচ্ছি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রুবিও দাবি করেন, প্রজেক্ট ফ্রিডমকে ফেভার টু দ্য ওয়ার্ল্ড হিসেবে বর্ণনা করেন। তার দাবি, ইরান হরমুজের নিয়ন্ত্রণ নেওয়ার পর সমুদ্রে আটকে পড়া নাবিকদের উদ্ধারে এই উদ্যোগ নেওয়া হয়। রুবিও বলেন, গত ২৮ ফেব্রুয়ারি
যুদ্ধ শুরুর পর থেকে ৮৭টি দেশের প্রায় ২৩,০০০ বেসামরিক মানুষ উপসাগরীয় অঞ্চলে আটকা পড়েছেন এবং ইরান সরকার তাদের কার্যত অসহায় অবস্থায় ফেলে রেখেছিল। এ সময় তিনি ইরান সরকারের সঙ্গে আলোচনার অভিজ্ঞতাকেও বেশ জটিল ও হতাশাজনক বলে তুলে ধরেন।